আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অন্ধ মার্কেটের এই কথাটা অনেকে বলবে না। দেখেন হাঁটার যে রাস্তাটা সেইখানে তারা দোকান ভাড়া দিয়ে রাখছে একদম। দেখেন প্রায় এখন হয়তো বৃষ্টির জন্য সব বন্ধ, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এই যে হাঁটার জায়গাটা সব দোকানপাট। তো মানুষ হাঁটবে কই? এই হাঁটার জায়গাটা জুতার দোকান দিয়েছে কি সুন্দর সাজায়। এই পাশেও দেখেন এখানে নির্দিষ্ট ভাড়াতে চলে এগুলো। তো এগুলা যদি আপনার ভাড়া দিয়ে রাখে তাহলে অবশ্যই মানুষ হাঁটবে কই? রাস্তায়। আর রাস্তায় তো রিক্সা থাকে পার্কিংয়ে। এই যে এইখানে দেখছেন মানে ফুটপাথ নিয়ন্ত্রণ করবেন, গুলিতেও কিন্তু আপনার ফুটপাথ নিয়ন্ত্রণ করতে হবে। দেখেন এদিক দিয়ে মানুষের হাঁটার জায়গা, সেই জায়গাটা আপনার ফুটপাথ বসে। এই যে দেখেন পুরো দোকানপাট, ও রিল্যাক্স একদম দোকানপাট বসে একদম। তাদের আর কি ভিতরে আর কি অবৈধভাবে টোটালি মানুষ যে এত সুন্দর করে মার্কেট করছে কোটি টাকা খরচ করে, সেখানে দোকানপাটের থেকে বাইরে যদি সব কিছু পেয়ে যায় খারাপ কই। তো এর জন্য সমস্যাটা হয় কি, ধরেন আপনার এই কথা কেউ অনেকে বলবে না যে মার্কেট কমিটি এটা করছে। তো মার্কেট কমিটি যদি এইভাবে এই কাজটা করে থাকে, তাহলে ওই হাঁটার জায়গাটা যদি মানুষ না হাঁটতে পারে, রাস্তায় হাঁটবে, তখন কি হবে? রাস্তায় জ্যামজট সৃষ্টি হবে। যেখানে নাকি রিক্সা মানে গাড়ি চলাচল করবে, সেইখান দিয়ে আসলে মানুষ হাঁটবে, তখন কি একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে কি, যে আমরা আসলে কি কিছু টাকার জন্য আমরা আসলে বিক্রি হয়ে যাই। এই লোক আমাদের আসলে ব্যবস্থাপনাই খারাপ আর কি। আমরা কত টাকায় ভাড়া পাবো এখানে? আর আর হাজার হাজার মানুষের আর কি প্রবলেম আর কি। থাক, আপনারা আমাদের এই অন্ধ মার্কেট, অন্ধ চুরঙ্গের এইগুলির কথা আপনারা হয়তো অনেকে জানেন। এগুলো একটু দয়া করে আপনারা সবাই কমেন্ট করেন। কারণ আমরা চাবো সরকারকে, আমরা তো বারবার চাবো যদি সরকার অবশ্যই ভালো কাজ করে আর কি। তো আমরা সরকারকে অ্যাপ্রিসিয়েট করি যাতে সরকার ভালো কাজ করে, দেন আমরা তো সরকারকে মন থেকে ভালোবাসতে পারি আর কি। এই আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।